শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল, এখন বাজে সকাল 9টা। তো আজকে সকাল সকাল স্নান টান আর করি নাই, কারণ চৈত্র মাসের ওই ঝাড়াঝুড়ি কালকে একটু শেষ করলাম, তো কিছুটাই আর শেয়ার করা হয় নাই। সব কিছু করলাম, আর এখন একটু মুছামুছি, ওই ফটো আর কি, ঘরের সবই মুছামুছি আর কি করুম। তো ভাবলাম আজকে ব্লগটা এখন থেকে শুরু করি, এইসব করে আর কি স্নান টান করুম একটু পরে। তো চলো তোমরা আমার, আর ঘরের কাজ তো শেষই হয় না। আর এই যে দেখো, আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা জানোই আমি কাটিং স্টিচিং করি। তো হলো বেশ কিছুদিন, এই দেখো আমার অর্ডার এগুলা। আমার এক বান্ধবী, তো ওরে আমি কইছি না, তুই একটু কয়দিন ওয়েট করতে লাগবো, এখন আমার চৈত্র মাস পূজা আছে, আমি পূজাটা করি, তারপরে ঘর ঝাড়া, নতুন পয়লা বৈশাখ আইতেছে। তো আমি ওরে কইছি তুই কয়দিন ওয়েট করতে লাগবো, তারপরে তোরে আমি কাপড়গুলো দিমু। তো দেখো এতগুলা অর্ডার রয়েছে। আর এই যে একটা মানে চুড়িদার আর কি, এটাও সাইডটা মারতে লাগে, এইসবও কিচ্ছু করতেছি না আমি এখন, সব কিছু স্টপ। সবকে করলে তো তোমাদের সাথে শেয়ার করুমই আমি। আর চলো বাকিটা এখন ঘরের এই যে এইসব ফটো সব চলো মুছামুছি করি, এখন কাজটা শেষ করি। বন্ধুরা সব কিছু নিয়ে বসলাম, ঝাড়াঝড়ি শুরু। ফটো মুছা নেই, মুছা তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়। তোমার কি হয়েছে শোনো, কি লাগে তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। এই দেখো আমার বড় মেয়ে, তখন বেশি না 8-9 মাসের। তো আজকের থেকে প্রায় 8 বছর আগের ফটো এটা। আর এটা আমার বড় মেয়ে, সব এখানে যত ফটো আছে আমার বড় মেয়েরই আছে। কারণ তোমরা সবাই জানো, ফার্স্ট সন্তান হওয়ার পরে আমাদের কিউরিসিটিটা বেশি থাকে, সব কিছু নিয়ে আনন্দতে বেশি থাকি। আর ছোটোজন হওয়ার পরে প্রেমে ওর জায়গাই নাই, সব কিছু বড়জনের ফটো এত বেশি মানে আমি ঘরে রাখছি, ছোটোজনের নাই। এখন বর্তমান ছোটোজনেরও ফটো ফ্রেম করে করে রাখতেছি, কেন ভালো লাগে না, বড়জনের ফটো আছে বাট ছোটোজনের নাই। এই যে আমার বড় মেয়ে, এই যে এটা ওর মামার সাথে, মানে আমার এটা বড় দাদা আর আমার মামার সাথে এই ফটোটা। যখন আমি গুয়াহাটি যাই বাপের বাড়ি ঘুরতে, শুনো তখনে। আর আরও আছে কিছু ফটো, বাট সবটাই বড় মেয়ে এখানে আছে। তোমরা ভাববো না যে বড় মেয়েরই শুধু ফটো, এর অনেক আগের ফটো এগুলো আর কি। আর এই যে এটা আমি আর কি ডাউকি ঘুরতে গেছিলাম, তো ডাউকির ফটো। শিলংয়ের অনেক ফেমাস ট্যুরিস্ট প্লেস আর কি ডাউকি। তো আমার বড় মেয়ে যখন 5 মাসের ছিল তখন গেছিলাম আমি ঘুরতে। এটা আমার বড় মেয়ে 5 মাসে, এখন আমার বড় মেয়ের 8 ইয়ার্স চলতেছে, 9 ইয়ার্স মানে 9 ইয়ার্সে ঢুকবো আর কি এই সেপ্টেম্বরে। এই যে আমার হাজব্যান্ড, আমরা খুব মজা করছিলাম ডাউকি গিয়ে। আর এই ফটোটা তো সাধারণ আছে আর কি, এত সুন্দর আছে এই ফটোটা, তোমরা দেখতে পারতেছো। আর উনি হইলো আমার ছোট দেওর, আমরা ডাউকি ঘুরতে গেছিলাম। আরও কিছু স্মৃতি আছে আমার বড় মেয়ের সাথে। আমার বড় মেয়ে 5 মাসের, এটা মোটামুটি 11 মাস 12 মাস, এটা আরও ছোটোবেলার সব আমার বড় মেয়ে। আর বড় মেয়ের অন্নপ্রাশনের সময়ের ফটো এটা। তো ভালো লাগে না আগের স্মৃতিগুলো দেখলে, কতই মজা লাগে, কত তাড়াতাড়ি সময় পার হয়ে গেছে। এখন আমার বড় মেয়ে এখন 8 বছর কমপ্লিট হইব, সত্যি ফটোগুলো দেখলে বিশ্বাসই হয় না। যাই গিয়া না, আমার 8 ইয়ার্স আমার বড় মেয়ে, এখনও ফিল হয় যে না এখনই জাস্ট জন্ম হয়েছে, এখন এত বড় হয়ে গেল। আর আমার ছোটো মেয়ে এখন মোটামুটি তোমার হয়ে গেছে 3 ইয়ার্স কমপ্লিট হইব জুলাই মাসে। তো তোমাদের ফটোগুলো কেমন লাগলো তোমরা জানাইও। আর এইসব মুছামুছি শেষ করি। হ্যালো বন্ধুরা, তো এখন বিকাল বাজে আর কি 3:45। তো এখন যাইতেছি, আর দুপুরে আর স্নান টান করে আসা কিছু শেয়ার করা হয় নাই। তো কালকে পূজা করুম, তোমরা তো সবাই জানোই যারা যারা আমার ব্লগ দেখো। তো ওই পূজার জন্যই আর কি যাইতেছে, একটু ফল টল নিয়ে আসি। আমার ঘরের থেকে বেশি দূর না, 2-3 মিনিটের রাস্তা হইব আর কি, সেইখানেই বাজার বসে। তো ওইখান থেকে নিয়ে আসি চলো। আর এই পুচকি সোনারে আমার বৌদির মেয়ে আছে, ওর কাছে দিয়া তারপরে যাবো আর কি। তো চলো চেষ্টা করুম আমি বাজারের কিছুটা দেখানোর জন্য, যতটুকু পারি আমি দেখাবো তোমাদের। এই তো বাজারে গেলাম, বাজারে এখন বসলাম আর কি গিয়া। তো দেখো তোমরা সাইডে সাইডে অনেক আর কি দোকান বসে আর কি।
তো এখান থেকে ফল টল নিমু। আর এই দোকানটা বিকালবেলাই বসে, তো এই দোকান থেকে সব কিছুই ফল টল যা যা লাগে আর কি সব কিছুই এখন কিনা নিমু। দেখো, আর সব কিছুই বলা হয় মা শীতলা মারে সব কিছু ঠান্ডা ঠান্ডা ফল দিতে হয়, পেঁপে এইসব দিতে হয়, তো এইসবই কিনুম আর কি এখন। আর এই যে পেঁপে দেখতেছি, দেখো কত বড় বড় পেঁপে দোকানটাতে। তো এখন ফল টল কিনুম সবাই। আর বৌদিও দেখতেছে কি কি ভালো ফল আছে না আছে সব কিছুই আর কি। তো দেখার পর আমরা এখন বাকিটা যা 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 আছে তা সব কিছু নিমো। আর একটু আমি ভাবলাম নিজেরও একটু ভিডিও করি, বাট এই তো ফল টল দেখতে লাগে তো ব্যস্ত আছিলাম। আর এই যে ঘরে আসলাম, ঘরে আসার পর দেখো ব্যাগ ভর্তি পূজার জিনিস। আর রাত্রে তারপরে বসলাম আমার নিজের কাজে। এই যে শাড়িটা যে তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটারই আর কি ফলস লাগাবো। আর আমার দেখো মেয়েরে ও কখন আর কি শুরু করলো ভিডিও আর কখন শেষ করলো আমি নিজেও জানি না। আর এই যে দেখো শাড়িটাতে ফলস লাগাইতেছি, তো ফলসর লাগায় কালকের জন্য রেডি করি। কালকে সারাদিন অনেক ব্যস্ত, জানি না কালকে কতটুকু শেয়ার করতে পারুম তোমাদের সাথে। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো আর ভালো ভালো কমেন্ট করো। আর আমিও তোমাদের পাশে সব সময় আছি আর থাকো। আর ভিডিওটা কেমন লাগলো আমারে জানাইও কমেন্ট কইরা। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্টে অনেক উৎসাহিত হই আমি আগে ভিডিও বানানোর জন্য। সো প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো। আর শাড়িটা কেমন লাগলো তোমাদের জানাইও। বাকিটা ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বেশি কিছু তো শেয়ার করতে পারি নাই, ওই টুকিটাকি আর কি যতটুকু পারি আর কি আমার মেয়েরে নিয়ে অতটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাকিটা সারাদিন দেখছোই কি কি করি না করি। আর কালকে হইলো পূজাটা করুম, মা শীতলার পূজাটা করুম, তো তোমাদের সাথে শেয়ার করুম। তো ঠিক আছে, চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে আমি ব্যস্ত এখন ফলস লাগাইতে। তো ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।